পিসি দিয়ে মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছি, পাশাপাশি একটু টুকটাক গেমিং করব আর কি। আচ্ছা আচ্ছা, ফ্লাইট কখন? 7টার দিকে যাব আর কি। 7টার দিকে যাবেন, বাসে না লঞ্চে? প্রাইভেট কার ভাড়া করছিল। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে অলরেডি কিন্তু আমাদের 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউব চ্যানেল হাসান ব্লগসে, এবং এই 5 লাখ ভালোবাসার মানুষকে ভিডিও শুরু করার আগে আমার এইখান থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পাশেই থাকবেন, আপনার সাথে থাকলে খুব শীঘ্রই 1 মিলিয়ন করে ফেলবো। আজকে যে পিসির ভিডিও আপনাদেরকে উপহার দিব, এখানে আমি দেখাবো আমাদের সোহাগ হোসেন ভাই আসছে লক্ষ্মীপুর দালাল বাজার থেকে। আর এই পিসিটা বিল করতে খরচ হয়েছে 1,35,000 টাকা। তো 1 লাখ টাকার আশেপাশে যারা পিসি বিল করতে চাচ্ছেন Ryzen 7 এর 5700G দিয়ে, তাদের জন্যই এই ভিডিওটা, এবং আশা করতেছি এইখান থেকেও কিছু আইডিয়া আপনি নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দুইজন দুই পাশে, আর মাঝখানে যিনি, তার কথাই বলতেছিলাম একটু আগে, সোহাগ হোসেন ভাই। খুবই লাজুক ভাই, কিন্তু খুবই লজ্জা পাচ্ছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। সোহাগ ভাই বাসা কোন জায়গায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর দালাল বাজারে। ওকে, দেখে নিলাম আমি যেটা বলছি সেটার সাথে ঠিক আছে কিনা, ভুলভাল আছে কিনা। তো লক্ষ্মীপুর দালাল বাজার থেকে আসছেন আপনি ঢাকায়, কদিন থাকবেন ঢাকাতে? আজকে চলে যাব। আজকে চলে যাবেন? জি। ফ্লাইট কখন? 7টার দিকে যাব আর কি। 7টার দিকে যাবেন, বাসে না লঞ্চে? প্রাইভেট কার ভাড়া করছিল। ভাড়া করে নিয়ে আসছেন? ওকে, তাহলে সমস্যা নাই। তাহলে আমরা একটু আস্তে আস্তেই ভিডিওটা করি, সময় লাগুক। গাড়ি তো চলে যাবে না? জি না। ওকে, কি করবেন পিসি দিয়ে? পিসি দিয়ে মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছি, পাশাপাশি একটু টুকটাক গেমিং করব আর কি। আচ্ছা আচ্ছা, গেমিং করবেন। জি। সাথে যে দুই ভাইকে দেখতে পাচ্ছি, তারা কারা? আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড হয় দুজনই? জি। ওনাদের বাসাও কি লক্ষ্মীপুরে? জি। কি নাম ভাইয়ের? রাব্বি ভাই, ভালো আছেন? জি, অনেক ভালো আছি। আর এই ভাইয়ের নাম কি? জাবের হোসেন স্বামী। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আনগো বাড়ি বিলে ইয়াত লক্ষ্মীপুর? জি। আঙ্গবাড়ি কোনায় জানেন? জানি না। কইতেন না কেন? জি না। আঙ্গবাড়ি মতলব? মতলব? হ্যাঁ। মতলব আমি পড়ালেখা করছিলাম। তাই না? ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে ভাইরা কিন্তু পিসি বিল করে ফেলছে অনেক আগেই। আমরা ব্লগটা করার জন্য একটু ওয়েট করলাম। প্রতিদিনই কিন্তু একটা করে ভিডিও দেই, আর এই ভিডিওটা দেওয়ার একটা দায়িত্ব হয়ে গেছে আমার, কারণ আমার ভালোবাসার যে মানুষগুলো আছেন, যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন, চেষ্টা করি প্রত্যেক দিনই একটা ভিডিও দিতে। বিভিন্ন ধরনের ভিডিও দিই, সব ধরনের ভিডিও দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের আপনাদের আইডিয়া দিব, ধারণা দিব। আর এই ভিডিওগুলো থেকে আপনারা ধারণাই নেবেন শুধুমাত্র। যারা পিসি বিল করতে চাচ্ছেন, মাল্টিপ্লান থেকে করেন, আর আপনার লোকাল এরিয়া থেকে করেন, যেখান থেকেই করেন না কেন, সে আপনি রংপুরে বসে করতে পারেন, চিটাং বসে করতে পারেন, খুলনা বসে করতে পারেন, যে যেখান থেকেই পিসিটা বিল করেন না কেন, আমাদের এই প্রাইসিং নিয়ে যদি আপনার একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আপনাকে দোকানদার ঠকাতে পারবে না। উদ্দেশ্য এটাই। আর আসলে অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন ভিডিও না দিলে অনেকেই কিন্তু আমাকে ফোন করেন, মেসেজ দেন, নক দেন যে ভাই আজকে কি কোনো ভিডিও আসবে না। তো চেষ্টা করে যাচ্ছি, আশা করতেছি সবসময় করে যাব। আর আপনারা যদি পাশে থাকেন, তাহলে এই কার্যক্রম চলবে যতদিন ইউটিউব চ্যানেল আছে। কেমন লাগে হাসান ভাইয়ের ভিডিওগুলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ভাই। ভালো লাগে? জি। এই ভিডিও থেকে কি মানে কিছু শেখা যায়? কোনো কাজে আসে? জি জি। সত্যি? জি। মিথ্যা না, কিছু শেখা যায়। শেখা যায়? স্বীকার করলেন? জি। তাহলে ভিডিও থেকে লাইক দিয়ে দিন। অবশ্যই ভাই। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অথবা আমার এই ভিডিও থেকে কিছু শেখা যায়, জানা যায়, চুল পরিমাণ একটুও যদি কাজে লাগে, কষ্ট করে একটা লাইক দিয়ে দিন। কারণ ভিডিওতে লাইকের পরিমাণ অনেক কম। সবাই ভিডিও দেখতে দেখতে, আমি জানি, ভুলে যান লাইক দেওয়ার কথা। এজন্য এখনই ভিডিওটা পজ করেন, লাইক দেন, দেন আবার শুরু করেন। এই ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দিব 1,35,000 টাকার মধ্যে 5700G দিয়ে কিভাবে সোহাগ ইসলাম ভাই পিসিটা বিল করলো। তো প্রথমে প্রসেসরটা দিয়ে শুরু করতেছি। Ryzen 7 5700G এই প্রসেসরটা ভাইয়া চুজ করছে। আর এই প্রসেসরে থাকবে 8 কোর 16 থ্রেড। ক্লক স্পিডের কথাটাও বলে দিই, 3.8 হচ্ছে এর বেস ক্লক স্পিড, এবং আপ টু স্পিড পাওয়া যাবে 4.6 GHz। চমৎকার এই প্রসেসরটা দিয়ে ভাইয়া কিন্তু গেমিং, এডিটিং এগুলোও চাইলে করতে পারবে। তবে উনি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, আশা করতেছি ভালো একটা পারফরমেন্স পাবে। তবে যারা বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইস হাই হওয়াতে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল করতে চাচ্ছেন, 5600G AMD দিয়ে বিল করলে, এবং 5700G দিয়েই কিন্তু আপনারা বিল করে থাকেন, কারণ এই দুইটা প্রসেসরেই মোটামুটি ভালো একটা গ্রাফিক্স দেওয়া থাকে। এই হচ্ছে প্রসেসরের বক্স। আর বক্সের মধ্যেই কুলিং ফ্যান আছে, ওয়েট দেখে বুঝতে পারলাম উনি একটা কুলার ইউজ করছে সেজন্য। আর যারাই এই প্রসেসর দিয়ে বা 5600G দিয়ে বা যে কোনো প্রসেসর দিয়ে পিসি বিল করবেন, পাশাপাশি আপনারা কুলার, লিকুইড কুলার, এয়ার কুলার নেবেন, মনে করে যে সব থেকে পিসি বিল করতেছেন, ভিতরের এই কুলারটা অবশ্যই নিয়ে যাবেন। যদি দোকানদার ভুলেও যায় দিতে, আপনি নিয়ে যাবেন। কখনো যদি আপনার এয়ার কুলার, লিকুইড কুলার প্রবলেম দেয়, ডিস্টার্ব দেয়, তখন কিন্তু আপনারা এইটা দিয়ে কাজ চালাতে পারবেন, সেটা ওয়ারেন্টিতে পাঠিয়ে।
আচ্ছা যাই হোক, আমাদের মাদারবোর্ড আজকের বিল্ডে যেটা দেখতে পাচ্ছি আসুসের টাফ গেমিং B550 প্লাস ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিন্তু খুবই চমৎকার একটা মাদারবোর্ড, বিশেষ করে যারা চাচ্ছেন যে আমি একেবারে লো ক্যাটাগরি কোনো মাদারবোর্ড নিব না, আবার খুব বেশি হাই ক্যাটাগরিরও না, মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা মাদারবোর্ড নিব, তারা চাইলে এই মাদারবোর্ডটা নিতে পারেন। চাইলে আপনি MSI এর বোর্ড নিতে পারেন, চাইলে গিগাবাইটের নিতে পারেন। আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনের চয়েস এক এক ব্র্যান্ড। যে ব্র্যান্ডই নেন না কেন চেষ্টা করবেন মোটামুটি একটা ভালো মাদারবোর্ড নিতে, যেহেতু মাদারবোর্ডটা খুব একটা চেঞ্জ করা হয় না। যখন আমরা আপডেট করি মূলত প্রসেসর অথবা গ্রাফিক্স কার্ড, র্যাম, SSD এগুলোই আপডেট করা হয়, বোর্ডটা আপডেট করা হয় না। বিল্ডের সাথে র্যাম আছে একটা না দুইটা G.Skill Trident Z RGB, এটা 8GB করে 16GB আছে। আর উনি যেহেতু অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, 16GB আমার মনে হয় না আর চেঞ্জ করতে হবে, 16GB ইজ এনাফ। তো দুইটা র্যামই কিন্তু পিসিতে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে খুব সুন্দর লাগতেছে যেহেতু 8GB স্টিক। আমাদের আজকের বিল্ডের সাথে SSD ইউজ করা হয়েছে 500GB 980 স্যামসাংয়ের একটা NVMe M.2। যেহেতু উনি এক্সট্রা কোনো হার্ড ডিস্ক ইউজ করেন নাই, শুধুমাত্র এই SSD দিয়েই ওনার স্টোরেজ, সো উনি 500GB নিছে। যারা চাচ্ছেন বাজেট কমাবেন কিংবা ওয়ান্টের একটা হার্ড ডিস্ক সেট করবেন, তারা চাইলে 250GBটা নিতে পারেন। আজকের বিল্ডের সাথে যে কম্পিউটার কেস ইউজ করা হয়েছে মন্টেক ব্র্যান্ডের, এটা হচ্ছে X3। মন্টেকের এই কেসটার মধ্যে 6টা ফ্যান দেওয়া থাকে। যারা চাচ্ছেন যে আমি লিকুইড কুলার ইউজ করবো না, তবে মোটামুটি একটা কুলিং সিস্টেম ভালো থাকুক, 6টা ফ্যান সহ এই কেসটা পাবেন। সাইডে টেম্পার গ্লাস দেওয়া থাকবে, যেটা ইজিলি খুলতে পারবেন ভ্যালুটপ ম্যানিয়া X1 অথবা X5 এর মতো। ফ্রন্টে টোটালি ম্যাশ এবং উপরেও ম্যাশ ফিল্টার দেওয়া থাকবে। আর এই কেসটা হুবহুব এই রকম নিতে পারবেন, চাইলে হোয়াইট কালারেরও আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা ভ্যারিয়েন্ট হয়, যার যেটা ইচ্ছা নিতে পারেন। আজকের বিল্ডের সাথে যে মনিটর আছে এখানে ওভারকিল করা হয়েছে M24F HP ব্র্যান্ডের। শুধুমাত্র HP মনিটর বলেই কিন্তু এর প্রাইসটা এত বেশি, আপনার স্ক্রিনে প্রাইস দেখতে পাচ্ছেন। তবে আপনি যদি চান টাকা সেভ করতে, এই সেম কনফিগারেশন, এই সেম পারফরমেন্সের মনিটর মার্কেটে অনেক ব্র্যান্ড আছে, ভিউসনিক আছে, LG আছে, আসুস আছে, যার যেটা ইচ্ছা নিতে পারেন। তবে HPর লুকিংটা সুন্দর, মার্কেট একটু শর্ট থাকে এবং এটার প্রাইস সবসময় একটু বেশি থাকে, কারণ এটার আদর কদর বেশি আপনাদের কাছে। যাই হোক, প্রাইস এখানে আপনি চাইলে সেভ করতে পারবেন অন্য ব্র্যান্ডের মনিটর নিলে। আর ব্র্যান্ডের সাথে কিন্তু K511 যেটা 11 একটা হান্টার প্রো 8GB কিবোর্ড দেখতে পাচ্ছেন, বাট এই কিবোর্ডটার থেকেও বেটার ফ্যানটেকের অনেক কিবোর্ড আছে। আমাদের আজকের বিল্ডের সাথে একটা হেডফোন আছে G11। ইনফ্যাক্ট এই হেডফোনটা আমি আমার অফিসে এবং বাসায় দুই জায়গাতেই ব্যবহার করি। 3000 টাকার নিচে আমার দেখা খুব ভালো একটা হেডফোন, চাইলে এটাও আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন। আর আজকের বিল্ডের সাথে যে কুলারটা ইউজ করছে ভাইয়া Gammaxxের 400 V2, যারা বাজেট আরেকটু বাড়াতে পারবেন চাইলে এখানে আরও একটা কুলার আছে, এই ডিপ কুলারই GT V2, সেটা নিতে পারেন। পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো CB550 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ কোর্সারের চমৎকার একটা এডিশন। এবং এই পাওয়ার সাপ্লাইটা উনি নিয়েছে, ভবিষ্যতে হয়তো বা ভালো একটা গ্রাফিক্স কার্ড ওনার ইউজ করার চিন্তা ভাবনা আছে, আদারওয়াইজ 450 দিলেও এই পিসিতে চলতো। তো মোটামুটি একটা মাউসও আছে এখানে দেখতে পাচ্ছেন, Thor X9 ফ্যানটেকের গেমিং 8GB মাউস। এই হচ্ছে টোটাল কম্পোনেন্ট আজকের বিল্ডে। 1,35,000 টাকার মধ্যে ভাইয়া এই পিসি বিল্ড করছে ওনার পছন্দ মতো, আর আপনি আপনার মনের মতো করে করতে পারেন। পিসি বিল্ডের আইডিয়া নেওয়ার জন্য আপনারা বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেখান থেকে অথবা আপনাদের জানা মতে ভালো কোনো এক্সপার্ট থেকে আইডিয়া নিয়ে দেন মাল্টিপ্লান চলে আসেন। 7 তলায় আমরা আসি, আমাদের কাছ থেকে একটা প্রাইস নেন। আশেপাশে আরও অনেক ভালো শপ আছে, সবার থেকে প্রাইস নেওয়ার পরে দেন আপনার মন যেখান থেকে বলে সেখান থেকে একটা পিসি বিল করে নেন। আমার উদ্দেশ্য একটা ভিডিওতে আপনাদেরকে আপডেট প্রাইসগুলো জানায় দেওয়া। 1 মিলিয়ন কিন্তু আমার টার্গেট। সো আপনারা সাথেই থাকবেন। আর যারা হাসান ব্লগস ফেসবুক পেজটা এখনও ফলো করেননি, ফলো দিয়ে দেন। আরও একটা ইম্পর্টেন্ট মেসেজ, হাসান ব্লগস নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা সবাই জয়েন হন, আপনারা ওখানে থাকবেন, আমিও আড্ডা দিব, সবাই মিলে গল্প সল্প হবে। আবার পাশাপাশি আমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা সেখানে কথা বলবো, সেটা হতে পারে পিসি রিলেটেড, হতে পারে অন্য কিছু, কারণ আমি অন্য কিছু নিয়েও ভিডিও বানাই, প্রচুর গাড়ির ভিডিও দিয়ে আপনারা জানেন। যারা গাড়ি কিনতে চাচ্ছেন সেখানে আমি কিন্তু বিভিন্ন শপের গাড়ি এবং প্রাইস সব কিছু দিয়ে রাখবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওতে যদি কোনো মিস্টেক করে ফেলি, কারণ মানুষ তো ভুল হতেই পারে, ফেরেশতা না ভাই, মাফ করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।